আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব ফাইবারের গিগ ইমেজ তৈরি করার জন্য 7টি সহজ ট্রিক্স। তো এই ভিডিওটা আমি শেয়ার করতেছি তাদের জন্য যারা ফাইবার মার্কেট প্লেসে গিগ তৈরি করতে চান বা অ্যাকাউন্ট তৈরি করতে চান তাদের জন্য। সো আমার গত অনেক ভিডিওতে দেখানো হয়েছে যে কীভাবে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে আপনি ফাইবারের পোর্টফোলিও বানাবেন, তারপর হচ্ছে কীভাবে ফাইবারের পোর্টফোলিও এসইও করবেন, তারপর হচ্ছে অ্যাকাউন্টকে এসইও করবেন। তো আজকের যে ক্লাস, এই ক্লাসে আমি দেখাবো যে কীভাবে আপনি ফাইবারের গিগ মানে যে ইমেজগুলো আছে সেগুলোকে আপনি 7টা ট্রিক্স ফলো করে কীভাবে ধরেন আপনি খুব সুন্দর করতে পারেন বা প্রফেশনাল করতে পারেন। যেমন আমি যদি ধরেন এইখান থেকে ফাইবারে চলে যাই, এখন অনেকে ফাইবার ইমেজ বা ফাইবার গিগ চিনে না, সো যার কারণে আমি এটা দেখাচ্ছি। ঠিক আছে, ধরেন আমি এখানে দেখি যে কালার চেঞ্জ, COLOR কালার, CHANGE। ওকে, তো আমি দেখেন এখান থেকে কালার চেঞ্জ লিখে সার্চ করেছি, তো আমার সামনে অনেক ধরনের ছবি আসছে। এই যে দেখেন, এই যে নাদিরা, তারপর হচ্ছে শফিকুল আলম, ওয়েসলাম। ঠিক আছে, সো এই যে আমরা যে ছবিগুলো দেখতে পারতেছি এই ছবিগুলোকে মূলত বলা হয় ফাইবার গিগ ইমেজ। ঠিক আছে, মানে ফাইবারের গিগের ইমেজগুলো বা পোর্টফোলিও এগুলোকে বলা হয়। সো অনেক জায়গায় পোর্টফোলিও বলে, আবার হচ্ছে অনেক জায়গায় হচ্ছে আপনার গিগ ইমেজও বলে বা গিগ থাম্বনেলও বলে। তো যে এখানে যে যা বলে, সো আমরা দেখাবো বা আমরা বলবো যে এই যে সুন্দর সুন্দর যে ট্রিক্সগুলো আছে বা এই যে থাম্বনেলগুলো আছে বা গিগ ইমেজগুলো আছে, এইটা আপনি 7টা স্টেপ ফলো করে বা 7টা ট্রিক্স ফলো করে কিভাবে আপনি করতে পারেন। তো আমি প্রথমে পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি। তো এখানে প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে সাইজ। সাইজ বলতে আমরা যদি ফাইবারে খেয়াল করি, ফাইবারে খেয়াল করলে আপনি এখান থেকে ধরেন দেখতে পারবেন যে এই যে প্রত্যেকটা গিগের একটা সাইজ আছে, একটা নির্দিষ্ট সাইজ আছে, যেটা আপনার ফাইবারও আছে এবং হচ্ছে আপওয়ার্কেও আছে। তো আমরা যেহেতু আজকে ফাইবার নিয়ে কথা বলতেছি, তো আমরা ফাইবারটা দেখি যে এই যে দেখেন গিগের যে সাইজটা আছে বা গিগ ইমেজের যে সাইজটা আছে, আমরা যদি একটা ভিতরে ঢুকি তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন আমরা যে সাইজ দেখতেছি এই সাইজ হচ্ছে আপনার গিগ সাইজ। তো এইটার যে সাইজ সেটা হচ্ছে যে ফাইবারের গিগ ইমেজের সাইজ হলো 1280 ইন্টু 769। তার মানে আপনি যদি সাইজ নেন তাহলে আপনাকে নিতে হবে 1280 ওয়াইড আর 769 হচ্ছে হাইট, আর এটা থাকতে হবে পিক্সেলে। ঠিক আছে, তো প্রথম যে জিনিস দরকার সেটা হচ্ছে আপনার সাইজ দরকার, বিকজ আপনি যদি সাইজ না দেন তাহলে ছবিটা কেটে যাবে। ঠিক আছে, আপনার অনেক ছবি কী হবে, কেটে যাবে। দেখেন এই সবগুলো ছবি কী হয়েছে, পারফেক্ট সাইজে আছে, মানে এখানে থেকে যে 3টা পোর্টফোলিও এগুলো হচ্ছে পারফেক্ট সাইজে আছে, যার কারণে এইটার সাইজ হচ্ছে 1280 এবং হচ্ছে 769। তো আমি এখান থেকে দেখি যে প্রতিটি গিগে আমাদের 3টি করে ইমেজ দিতে হয়। প্রথম ইমেজকে আমরা থাম্বনেল বলে থাকি। এই থাম্বনেল যদি ভালো হয় গিগে ক্লিক করার চান্স অনেক বেশি থাকে। তাহলে আসুন আমরা জেনে নেই যে কিছু গিগ ইমেজ করার ট্রিক্স। সো আমরা যেহেতু যতটুকু জানতে পারলাম যে আমরা যদি ফাইবারে ঢুকে যদি কোনো কাজ লিখে সার্চ করি বা বায়ার যদি কোনো কাজ লিখে সার্চ করে, প্রথমত প্রথম যে ছবিটা আসবে এটাকে বলা হয় থাম্বনেল। ঠিক আছে, বা গিগ থাম্বনেল। তো বায়ার এটার মধ্যে কিন্তু আরও অনেক ছবি আছে, সেটা কিন্তু বায়ার দেখতে পাচ্ছে না এখন যদি না আপনার অ্যাকাউন্টে ঢুকে। সো এইটা প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে আপনার থাম্বনেল। তো থাম্বনেল দেখে যদি তার ভালো মনে হয় তাহলে কিন্তু সে এটার মধ্যে বা ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পর এই যে দেখেন এখানে 3টা, এই একটা, এই একটা, এই একটা, এই দেখেন 3টা পোর্টফোলিও দেওয়া যায়। আর প্রথম যেটা থাকবে সেটাকেই বলা হয় থাম্বনেল। ঠিক আছে, সো আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বায়ারের রিয়েল কাজ, এগুলো পরবর্তীতে কাজ পেলে বায়ার অথবা ফাইবার নিজে থেকে সেগুলোকে আপলোড করে ফেলে। সো এই যে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে গিগ ইমেজ। তো এইটা করার জন্য আমাকে কয়েকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এক, গিগের টেক্সট লেখা অল্পতে কনসিয়াসলি লিখুন। গিগের থাম্বনেল ইমেজ তৈরির সময় 3 থেকে 4টি ওয়ার্ড এর মধ্যে বোঝানোর চেষ্টা করুন আপনার সার্ভিসটি। এক্ষেত্রে আপনারা কম্পিটিটরদের গিগ অ্যানালাইসিস করে দেখতে পারেন যাদের ইমেজগুলো কেমন। যেমন হচ্ছে আমি যদি ফাইবারে বা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে যাই বা কাজ করতে যাই তাহলে আমাকে কী করতে হবে, আমাকে অন্যদেরকে ফলো করতে হবে। আর এটাকেই বলা হয় কম্পিটিটর অ্যানালাইজ, মানে আপনার যে কম্পিটিটর আছে তাদেরকে আপনাকে অ্যানালাইজ করতে হবে। যেমন এইখান থেকে আমরা যদি, যেমন আমি এখানে লিখলাম কালার চেঞ্জ, তো এখানে আমি এসে দেখলাম যে অনেকজনের অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে। তো আমি এইখান থেকে কী করব, অ্যানালাইসিস করব যে কাদের গিগ কীরকম এবং কোন গিগের মধ্যে সবচেয়ে বেশি ক্লিক পড়েছে অথবা কোন গিগের মধ্যে সবচেয়ে বেশি তারা কাজ পেয়েছে। তো আমরা সেই রিলেটেড হচ্ছে কি করব, গিগ বানানোর ট্রাই করব। এটা হচ্ছে প্রথম স্টেপ, যে আমাদের যে কম্পিটিটর অ্যানালাইসিস থাকবে তাদেরকে হচ্ছে আমরা ফলো করব এবং এইখান থেকে যদি আমি ফলো করি তাহলে 3 থেকে 4টা ওয়ার্ডের মধ্যে বোঝানোর চেষ্টা। এই কথা মানে যেমন
আপনার এখানে দেখেন 10টা ফটো $5, এখানে দেখেন খুব সুন্দর করে বুঝাইছে। আবার দেখেন টু কালার চেঞ্জ ফর $5, আবার এখানে চেঞ্জ কালার অফ এনিথিং, তারপর এখানে দেখেন চেঞ্জ আইকন অর লোগো কালার। তার মানে এই যে লেখাগুলো আছে এটা জাস্ট 2টা থেকে 3টা ওয়ার্ডের মধ্যে বুঝাইছে যে আপনার এটা কিসের গিগ বা কোন ধরনের সার্ভিসের গিগ। যদি এটা কালার চেঞ্জ হইতো তাহলে কালার চেঞ্জ, ঠিক আছে। যদি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতো তাহলে এখানে লেখা থাকতো ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এরপর আমাদের যে 2 নম্বর ট্রিক্সটা আছে সেটা হচ্ছে থাম্বনেইলের নিজের প্রফেশনাল ছবি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে নিজের পিকচার ব্যবহার করতে পারেন আপনার গিগ ইমেজে, তবে খেয়াল রাখুন আপনার ছবি যাতে প্রফেশনাল হয়, ঠিক আছে। যেমন এইটা বেসিক্যালি হচ্ছে যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন, যেমন আমি যদি এখানে লিখি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে যারা রিয়েল কাজ করে বা রিয়েল বায়ার বা রিয়েল মানে সেলার, তাদের ম্যাক্সিমাম ছবি এখানে তাদের দেওয়া। এই যে দেখেন যে যারা হচ্ছে রিয়েল, ঠিক আছে, তাদের ছবি এখানে দেওয়া। এখানে দেখেন যে প্রত্যেকজনের ছবি কিন্তু আপনার হচ্ছে রিয়েলিস্টিক এবং হচ্ছে প্রফেশনাল, ঠিক আছে। যেমন ধরেন এই যে অ্যানি, উনি কিন্তু নিজের ছবিটাই এখানে ইউজ করছে দেখেন। তো ওনার অ্যাকাউন্টে যে ছবি প্রফেশনাল এবং ওনার গিগেও বা গিগ ইমেজেও হচ্ছে একই ছবি, যার কারণে বায়ার হচ্ছে আপনার উপরে ট্রাস্ট করবে। সো এখানে যদি অন্য কোনো ছবি থাকতো বায়ার কিন্তু আপনার উপরে ট্রাস্টটা একটু কম করতো। এখানে ওনার 24টা অর্ডার হচ্ছে বর্তমানে রানিং এবং ইচ অর্ডার মানে সর্বনিম্ন $200। সো এদিকে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে অবশ্যই যে আপনি গিগে নিজের ছবি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই সেই ছবি এখানে কী হবে, প্রফেশনালের মতো লাগবে এবং প্রফেশনাল ছবি হতে হবে। তারপর হচ্ছে 3 হচ্ছে থাম্বনেইলে সার্ভিস রিলেটেড লোগো ব্যবহার করতে পারেন। আমরা যে রিলেটেড সার্ভিস প্রদান করব সেই রিলেটেড ইমেজ অথবা আইকন ব্যবহার করতে পারি গিগ ইমেজে, যেমন ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর বা গ্রাফিক ডিজাইন। সাপোজ আমি এইখান থেকে যদি ধরেন আমি এই গিগটাই দেখতেছি, আমি এই গিগের হচ্ছে কাজ হচ্ছে কি যে আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, মানে উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজ করে এবং হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। এবং ওনাকে দেখেন যে উনি যে গিগ ইমেজটা তৈরি করেছে এটার মধ্যে কিন্তু আইকন মানে সোশ্যাল আইকন উনি ব্যবহার করছে, যেহেতু উনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, তার মানে এখানে দেখেন সোশ্যাল মিডিয়া নিয়ে তার হচ্ছে আইকন এখানে তারা দিয়েছে। তো এখান থেকে যদি আমরা আরও দেখি, যেমন এই যে এখানে দেখেন আরেকটা গিগ দেখেন রিলেটেড, ঠিক আছে, যেমন উনি সোশ্যাল মিডিয়া কাজ করে, যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে পিন্টারেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো পড়ে, যার কারণে কিন্তু উনি এই কাজ রিলেটেড কী করছে আইকন এখানে ব্যবহার করেছে। সো এইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তারপর আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 4 নম্বর, যে থাম্বনেইলে বিফোর অ্যান্ড আফটার ইমেজ মকআপ ব্যবহার করুন। যদি ভিজুয়ালি দেখানো সম্ভব হয় বিফোর আফটার ইমেজ, আমরা এক এক করে গিগ ইমেজ তৈরি করতে পারি। যেমন ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে স্পিড অপটিমাইজেস করার আগে ও পরের স্কোর দেখিয়ে গিগ ইমেজ তৈরি করা যেতে পারে। তো এটা আমি আপনাকে সহজভাবে বুঝাই, ঠিক আছে, সহজভাবে বুঝাই বলতে যেমন এই যে আমরা একটা গ্রাফিক ডিজাইনের কাজ দেখতে পাচ্ছি, যেমন উনি হচ্ছে কি করে যে উনি হচ্ছে কালার চেঞ্জ করে। আমি কিন্তু গিগ দেখেই বুঝতে যাচ্ছি যে উনি ব্ল্যাক কালার থেকে হোয়াইট কালারে কী করছে, তার ড্রেসটাকে চেঞ্জ করেছে। যেমন এখানে দেওয়া আছে বিফোর এবং এখানে দেওয়া আছে আফটার, তার মানে একজন বায়ার খুব সহজেই বুঝতে পারে যে এই ছবিটা আগের আর এই ছবিটা পরের। এছাড়া আরও অনেক, যেমন এখানেও আমি সেম ছবিটা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে বিফোর দেওয়া আর এখানে হচ্ছে আফটার দেওয়া, যে আগে ছিল হোয়াইট কালার পরে হয়েছে রেড কালার। সো খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের বিফোর এবং আফটারের যে কাজ সেটা হচ্ছে বায়ারদের খুব সুন্দর করে আকর্ষণ করতে পারবে। এটা হচ্ছে আমাদের বিফোর এবং আফটার মকআপের কাজ। তো এইদিকে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি আদার যে জিনিসগুলো হচ্ছে মানে প্রদর্শন না করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে বিফোর আফটার করে আপনার ইমেজ বা গিগ থাম্বনেইলকে রেডি করতে পারেন। এরপরে 5 নম্বর হচ্ছে স্টক ইমেজ বা গ্রাফিক্স ব্যবহার করলে তা কপিরাইট ফ্রি কিনা তা দেখে নিন। আমরা অনেক সময় গুগল থেকে অনেক ইলাস্ট্রেশন বা স্টক ইমেজ ডাইরেক্টলি নামিয়ে ব্যবহার করে থাকি, যাচাই করে নিন তা কপিরাইট ফ্রি কিনা। তো সাপোজ আমি যে কথাটা বলতেছিলাম যে আপনারা এখানে যে গিগগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো গিগ যারা অনেকে হচ্ছে জাস্ট হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে জাস্ট নামিয়ে দিয়ে দিচ্ছে, বাট বিকজ এরকম হবে না। কেন হবে না? কারণ প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালিড সোর্স থাকা দরকার, ঠিক আছে। তো আপনারা যদি গ্রাফিক ডিজাইনের কোনো রিলেটেড হচ্ছে করতে যান, মানে বিফোর আফটার করতে যান বা থাম্বনেইল ডিজাইন করতে যান বা হচ্ছে গিগ ইমেজ তৈরি করতে যান, তাহলে আমি আপনাকে এখান থেকে দুইটা ইসের কথা বলবো, মানে দুইটা সফটওয়্যারের কথা বলবো বা দুইটা ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনি ছবিগুলো ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার গিগ ইমেজের জন্য ব্যবহার করা। একটা হচ্ছে ফ্লিকার্স, FLICKER, ঠিক আছে, ফ্লিকার। আপনি চাইলে হচ্ছে ফ্লিকারটাকে ব্যবহার করতে পারেন। তো এই ফ্লিকারের যে ছবিগুলো এগুলো মোটামুটি হচ্ছে আপনার মোটামুটি কি ম্যাক্সিমাম ছবি হচ্ছে কপিরাইট ফ্রি।
ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা মাথায় রাখতে হবে। সো আপনি চাইলে হচ্ছে ফ্লিকার থেকে হচ্ছে ছবি নিতে পারেন, ঠিক আছে। এই যে ফ্লিকার থেকে হচ্ছে আপনি ছবি নিতে পারেন, এখানে জাস্ট এসে লগইন আপনি করে নেবেন, অথবা আপনি চাইলে এখানে জাস্ট সার্চ করলে আপনি পাবেন। যেমন আমি যদি এখানে লিখি সোফা, তাহলে আপনি এখান থেকে ভ্যালিড ছবিগুলোই হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন একবারে রিয়েলিস্টিক ছবি, এগুলো কিন্তু কোনো ধরনের কোনো কাজ করা নাই। সো এখান থেকে আপনি সাইন আপ করে নিলে আপনি হচ্ছে এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং সব ধরনের ছবি নামাতে পারবেন। এরপরে যে সাইটটা আছে এটাকে বলা হয় আনপ্লাস, ঠিক আছে, আনপ্লাস, আনস্প্লাশ। তো আপনি হচ্ছে এই আনস্প্লাশ ছবিটা হচ্ছে ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি ছবি নিতে পারেন, ঠিক আছে। সাপোজ আপনি যদি এখান থেকে লিখেন ব্যাগ, আমি যদি এখানে লিখে ধরেন ব্যাগ, তাহলে আপনি এইখান থেকেও অনেক ধরনের ছবি নিয়ে আপনি হচ্ছে আপনার গিগ ইমেজকে তৈরি করতে পারেন, যেগুলো হচ্ছে মোটামুটি কপিরাইট ফ্রি। তো এই আনস্প্লাশ থেকে সবচেয়ে ইজি হয় আপনার যদি হচ্ছে ফ্লিকার্স থেকে ছবি নেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ফ্লিকার্সের সবচেয়ে নিচে চলে যান, নিচে যাওয়ার পর দেখবেন 70-80 পেজের পিছনে যে ছবিগুলো আছে এগুলোকে আপনি টার্গেট করেন, কারণ এত দূর পর্যন্ত মানুষ খুব কম যায়। সো আপনি যদি মানে ভিতর থেকে ছবিগুলো নেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ছবিগুলো অথেন্টিক এবং হচ্ছে কপিরাইট ফ্রি পাবেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 6 নাম্বার। যে 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিগ ইমেজ তৈরি করতে ফটোশপ বা ক্যানভা ব্যবহার করুন। যদি ফটোশপ ব্যবহার করতে না পারেন তাহলে ক্যানভা এর টেমপ্লেট কাস্টমাইজ করে সহজেই গিগের ছবি বানিয়ে নিতে পারেন। এখন আমি এক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস ফলো করতে বলবো। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন, মানে আপনি যদি গ্রাফিক্স নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি আপনার যে গিগ বা মাস্ট বি আপনার গিগ ইমেজটাকে আপনি ফটোশপ দিয়ে বানাবেন। আর যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন বা ডাটা এন্ট্রি বা অন্য রিলেটেড কাজ করতেছেন গ্রাফিক্স ছাড়া, তারা সাধারণত হচ্ছে ক্যানভা ইউজ করতে পারেন, যেটা হচ্ছে ক্যানভাতে আপনি চাইলে যে কোনো ধরনের ইমেজ ব্যবহার করতে পারেন। তো সাপোজ আমি যদি স্যাম্পল দেখাই, যেমন আপনি যদি কালার চেঞ্জ মানে গ্রাফিক রিলেটেড কোনো কাজ দেখেন, যেমন এই যে এই ধরনের ছবি, এগুলো কিন্তু ফটোশপ দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু কোনো ধরনের ক্যানভা ইউজ করা হয় নাই। বাট আপনি যদি সোশ্যাল মিডিয়ার যেমন এইগুলো দেখেন, তাহলে এইগুলো কিন্তু ক্যানভা থেকে, এই যে দেখেন এইগুলো কিন্তু ক্যানভা দিয়েই তৈরি করা হয়েছে। তার মানে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে অবশ্যই আপনাকে ফটোশপ দিয়ে আপনার হচ্ছে থাম্বনেল ডিজাইনটা বানাইতে হবে। আর আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার বা অন্যান্য কাজের জন্য ফ্রিল্যান্সিং করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্যানভাটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এরপরে আমাদের 7 নাম্বার। এছাড়া 7 নাম্বার যেটা আছে, যে এছাড়াও প্রতিটি গিগে 2টি পিডিএফ দেওয়ার অপশন থাকলে সম্ভব হলে মানে থাকে, ঠিক আছে। তো সম্ভব হলে আগের কোনো কাজ বা পোর্টফোলিও পিডিএফে কনভার্ট করে আপলোড করে দিন। এটা হচ্ছে যখন আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা গিগ আপলোড করার সময় কি করবেন, যখন আপনি এই যে গিগটা ছবি ইমেজ করবেন, তখন নিচের ওইখানে ভিডিও এবং হচ্ছে পিডিএফের অপশন থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পিডিএফ এবং হচ্ছে ভিডিও মানে যেটা আপনি দেন সেখান থেকে আপনি চাইলে পিডিএফ দিয়ে দিবেন, কারণ পিডিএফটা হচ্ছে মোটামুটি একটা ভালো কাজ করে আপনার হচ্ছে বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য। সো আপনি যদি গত অনেক কাজ করে থাকেন, তাহলে সেই কাজগুলোকে একটা পিডিএফ ফাইলে করে আপনি হচ্ছে সেখানে আপলোড করে দিলে আপনার যে কাজগুলো আছে সেগুলো বায়ার একজন পোর্টফোলিও হিসেবে দেখতে পারবে, ঠিক আছে। তাহলে এই যে 7টা টিপস বা 7টা ট্রিক্স যে আমরা দিয়েছি, এই 7টা ট্রিক্স যদি আপনি ফলো করেন, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনার গিগের ইমেজ যেটা আছে এটা হাই র্যাঙ্কে চলে যাবে এবং ফাইবারের টপ পেজে চলে আসবে, ঠিক আছে। এবং এই 7টা ট্রিক্স ফলো করে আপনি আপনার গিগকে তৈরি করতে পারেন, তাহলে বর্তমানে হচ্ছে মার্কেট প্লেসে আপনি জায়গা পাবেন। এবং এই জিনিসের জন্য আপনাকে প্রপারলি এক্সপিরিয়েন্স হতে হবে, রিসার্চ করতে হবে এবং হচ্ছে কম্পিটিটর আপনাকে বানাইতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি এটার উপরে আরও কোনো আপডেট ভিডিও চান অথবা আপনার আরও অ্যাডভান্স লেভেলের টিপস চান যে কী করলে ভালো হয় না হয়, তাহলে সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে হ্যাঁ উই ওয়ান্ট। আর যদি আপনাদের ফাইবার রিলেটেড বা মার্কেট প্লেস রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো ধরনের কোনো হেল্প প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই অনুযায়ী হচ্ছে আপনাদের হেল্প করার চেষ্টা করব। এছাড়া যদি আপনাদের কোনো স্পেসিফিক টপিকের উপরে ফাইবার রিলেটেড ভিডিও বানানোর প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাকে বলে দিবেন, আমি সেই রিলেটেড ভিডিও বানানোর ট্রাই করব। তো অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।